আসসালামু আলাইকুম। আমি আজকে সরিষা খেতে গেছিলাম, সরিষা ফুল তুলতে আমার নাতিন করে নিয়ে। এখন আমি এটা দিয়ে মরিচ পিঠা বানাবো। প্রথমে আমি আতপ চালের গুঁড়াগুলা বেজে নিলাম, পর আমি একটা বলে ঢেলে নিলাম। এখানে আমি আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল, সরিষার ফুল সব কিছু দিয়ে একসাথে মিক্সড করলাম। পরে ভালো করে মাখিয়ে নিলাম। পরে আমি গরম পানিটা ভালো করে মাখিয়ে নিলাম। এই পিঠাটা আমার আম্মা তৈরি করতো, সেটা দেখে আমি শিখছি এবং আমার আব্বা পারতো এগুলা। আমার আব্বা প্রসেস দেখাই দিত আমার আম্মারে। আম্মা শিখছে আমার আব্বার কাছ থেকে। আমরা 3 বোন আমার আম্মার কাছ থেকে আমরা এই পিঠাটা শিখছি। আমি কলা পাতাটা কাটতে আনছি। এখন আমার জাল আমার এই কলা পাতাটা টুকরা টুকরা করে দিচ্ছে। এখন আমি একটা লড়া নিলাম, লড়ার মধ্যে আমি ছাই দিলাম। ছাই দেওয়ার পরে আমি কলা পাতাটা বিছাইলাম। এভাবে আমার জাল আমাকে সাহায্য করতেছে। যে কোনো কাজে আমার জালের আমাকে সাহায্য করে। আমি পিঠা বা অন্য কোনো কিছু যে কোনো কাজ করি, আমাকে আমার জালের ডাক দিলেই আসে। এইভাবে বিছাইয়া আমি এখন পিঠার গাইগুলো আমি এখন এটার মধ্যে ঢেলে দিব। পরে আমি এগুলো সব ঢাইলা নিলাম। ডালে নেওয়ার পরে আমি সুন্দর করে প্রসেস করে বসাই দিলাম। সব শেষে কলা পাতা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি আগুনের কয়লাগুলা দিয়ে দিলাম পিঠাটার উপর। এখন আমি লাকড়ি বিছাই দিলাম। তারপরে এটা আবার চুলার দিলাম, নিচে দেওয়া আগুন দিলাম, উপরে দেওয়া আগুন দিলাম। এখন আমার পিঠাটা হয়ে গেছে, দেখেন এই যে। এখন আমি কলা পাতাটা সরাই নিলাম। দেখেন আমার পিঠাটাকে উপরে বা নিচে অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি একটা ন্যাকড়া দেয়া ভালো করে পরিষ্কার করে দিলাম। মাশাআল্লাহ, পিঠাটা খুব সুন্দর হয়েছে। মূলত এই পিঠাটা আমার শাশুড়ির জন্য। শাশুড়ি আমার হাতে পিঠা খাইতে চাইছিল। তিনি আমার হাতের পিঠা অনেক পছন্দ করেন। দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানাবেন।